যেহেতু দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েই আগে নিজের ঘরের ঠাকুরকে সেবা দিয়ে নিলাম, মানে রাধাকৃষ্ণ আর গণেশজিকে। তারপরেই চলে যাচ্ছিলাম মন্দির। আর এই খালি পায়ে যেতে যেতে পায়ের নিচেটা যখন পুড়ে যাচ্ছিল, তখন ভাবছিলাম যে সিঙ্গুর দিয়ে যে আমার বাড়ির সামনে দিয়ে এত জলযাত্রী যেত তারকেশ্বর মন্দিরে, তারা খালি পায়ে অতটা রাস্তা কীভাবে যেত? আমার তো এইটুকু আসতেই অবস্থা খারাপ হয়ে গেল। তারপরে মন্দিরে খুব বেশি ভিড় ছিল না, কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমার নাম্বার চলে এলো। আমিই ছিলাম লাস্ট। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিলাম। তবে আমি পুজো করতে করতে বুঝতে পারছিলাম পিছনে এক দুজন আসছে, মানে এসে লাইন টাইন দিয়ে দাঁড়াচ্ছে। তাড়াতাড়ি করে পুজো করে নিলাম। আসলে এখানে সবাই অন্যরকমভাবেই পুজো করে, আমরা তো এইভাবে করি না। আর এখানে যেহেতু পুরোহিতের কোনো ব্যাপার নেই, নিজের নিজের মতো করে এসেই পুজো করতে হয়, তো আমি আমার মতো করেই করে নিচ্ছিলাম। এখানে সবাই অভিষেক টভিষেক করায়, আমরা তো অত কিছু করি না। আসলে এই শ্রাবণ মাসের সোমবারগুলো এখানে এসেই করছি, আগে কখনো করিনি। সেই কারণে আমি আমার মতো করেই করছিলাম আর কি। তারপরে ভাবলাম একটু মন্দিরটাও ভালোভাবে তোমাদের দেখাই। আসলে আগের দিন ভিডিও করেছিলাম, অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এই যে আমি ওঠার পর দেখলাম ওখান থেকে আরও 2-3 জন চলে এসছে, তো তারা পুজো করছিল। আর এটা ছিল হনুমানজির মন্দির। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগছিল বসে থাকতে। আর ওই যে রাস্তাটা দেখা গেল, ওইখান দিয়েই আমাকে ফিরতে হবে। তারপরে একটু বেরিয়েছিলাম ওয়াকিংয়ে, আর এখানে ভিডিও করতে গিয়ে পড়ে